পৌর নির্বাচনে ভোট যুদ্ধে লড়ার জন্য ৩৫টি পৌরসভায় মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামের মেয়র প্রার্থীরা। নিবন্ধন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন তারা। বিএনপির পক্ষ থেকে জোটগতভাবে নির্বাচনের জন্য আলোচনা করা হলেও তা ফলপ্রসূ হয়নি। তাই পৌরসভা নির্বাচনে আলাদাভাবে লড়ছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। জামাতের সাথে কোন পৌরসভা ছেড়ে দিলাম, কোন পৌরসভা দূরে রাখলাম, জামাত কেন কারোর সাথে এ নিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না। জামাত এখনো এ বিষয়ে আমাদেরকে কিছু বলে নাই। তারা তাদের দলের শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা না আসলে আমাদেরকে সমর্থন দেবে না বলেই মনে হচ্ছে। তবে শেষ পর্যন্ত স্থানীয় পর্যায়ে জামায়াতের সাথে আলোচনা চালিয়ে যেতে বিএনপির প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। জামায়াত তো ২০ দলের সাথে আছে এখনো, কাজে জামাতের কোনো ক্রিয়া প্রক্রিয়ায় বিএনপির কোনো সমস্যা হবে বলে মনে হয় না। জামায়াতের সাথে বা ২০ দলের সাথে আমাদের অ্যাডজাস্টমেন্ট কতটুকু এটা নীতি নির্ধারকদের ব্যাপার। তারপরেও শেষ পর্যন্ত যদি এর সুরাহা না হয়, তারপরেও আমাদের নির্বাচনের ক্ষেত্রে আমাদের প্রার্থীদের ক্ষেত্রে সেরকম কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না। ২০ দলীয় জোটের দুই প্রধান শরিক আলাদাভাবে নির্বাচন করায় ভোট ভাগাভাগির আশঙ্কা থাকলেও দলীয় মেয়র প্রার্থীদের বিজয়ে তা বাধা হয়ে দাঁড়াবে না বলে আশা করছেন বিএনপির নীতি নির্ধারকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।